আজ বড়দিনের পর তৃতীয় রবিবার। আমি আপনাদের প্রত্যেকজনকে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রীতি, শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আসুন আমরা কিছুটা সময় ঈশ্বর বাক্যের আলোতে আলোকিত হওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকের জীবনকে যেন নবায়িত করতে পারি ঈশ্বরের আত্মা দ্বারা। আর সেই জন্য আসুন আমরা সচেষ্ট হই। আজ উত্তর ভারত মণ্ডলের পঞ্জিকা অনুসারে যে অনুধ্যানের বিষয় রাখা হয়েছে তা হচ্ছে এই: যীশুখ্রিস্ট বাপ্তিস্মর মাধ্যমে নিজেকে ঈশ্বরের পুত্র হিসাবে ঘোষণা করেন। আমরা জানি যীশুখ্রিস্টের জন্মের আগে বাপ্তিস্ম তথা যোহন এই পৃথিবীতে এসেছিলেন এবং যিশার ভাববাদীতে যেরকম বর্ণনা করা আছে, প্রান্তরে একজনের রব সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তার রাজপথ সকল সরল করো। মূলত বাপ্তিস্ম তথা যোহনের সম্পর্কে এই কথা বলা হয়েছিল। যিশুর কাজের প্রারম্ভে তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি ঈশ্বরের কাজ করার মধ্য দিয়ে যিশুকে মানুষের সাথে পরিচয় করে দিচ্ছিলেন। যিশু সম্বন্ধে বাপ্তিস্ম তথা যোহন এই কথাই বলেছিলেন, দেখো আজকে আমি তোমাদের জলে বাপ্তিস্ম দান করছি, কিন্তু আমার পথে যিনি আসছেন তিনি আমার থেকে শক্তিশালী এবং তার পাদুকার বন্ধন খোলার যোগ্যতা আমার নেই। তিনি আবারও বলেছিলেন যিশুকে দেখে, ওদেরকে ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান। যিশু যখন বাপ্তিস্ম তথা যোহনের কাছে এসেছিলেন বাপ্তিস্ম নেওয়ার জন্য, বাপ্তিস্ম তথা যোহন তাকে বাপ্তিস্ম দিতে অস্বীকার করেছিলেন, কিন্তু যিশু বুঝিয়ে তাকে বললে তিনি তার বাপ্তিস্ম দান করেন। এই বাপ্তিস্ম যখন দেওয়া হয় সেই সময়ে আকাশ খুলে যায় এবং আকাশ থেকে একটি রব শোনা যায়। সেখানে বলা হয়, ইনি আমার প্রিয় পুত্র, ইয়াতে আমি প্রীত। অর্থাৎ ঈশ্বরের এটাই ছিল পরিকল্পনা, যিশুকে তিনি মনোনীত করেছেন, তিনি তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার উপরে তার আত্মাকে সেচন করেছেন এবং যিশুর মাধ্যমে এই পৃথিবীতে যে যে কাজ তিনি সংগঠিত করবেন সেই কাজ করার জন্য যিশুকে আশীর্বাদ করছেন। আমরা আজকের এই দিনে বাইবেলের সেই অংশ আলোচনা করতে চাই, যার মধ্যে দিয়ে আমরা জানার চেষ্টা করব যিশু যে ঈশ্বরের পুত্র এবং সেই বিষয়টি যিশু প্রমাণ করেছিলেন তার জীবনের মধ্য দিয়ে। প্রথমত, যীশুখ্রিস্ট এসেছিলেন পৃথিবীতে নিজের কোনো কাজ করার জন্য নয়, কিন্তু ঈশ্বর যে কাজ করার জন্য তাকে মনোনীত করেছিলেন, যে জন্য তিনি তাকে প্রেরণ করেছিলেন, সেই কাজেই তিনি করতে এসেছিলেন। যীশুখ্রিস্টের প্রথম কাজ ছিল ঈশ্বর রাজ্য এবং ধার্মিকতাকে প্রতিষ্ঠা করা। এই পৃথিবীতে যেন ঈশ্বরের কাজ শুরু হয়, প্রত্যেকটি মানুষ যেন এই আন্দোলনের সামিল থেকে ঈশ্বরকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারে। ঈশ্বর রাজ্য বলতে আমরা কি বুঝি? যেখানে ঈশ্বর সর্বময় কর্তা, তিনি রাজা, প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করবে, তাকে শ্রদ্ধা করবে, তার নির্দেশ মতো পথ চলবে এবং তিনি সবার জীবনকে নিয়ন্ত্রণ করবেন। এইভাবেই ঈশ্বর রাজ্য এবং ধার্মিকতা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। সেই কাজ করার জন্য যিশু এসেছিলেন এই পৃথিবীতে, যেন প্রত্যেকটি মানুষ ঈশ্বর রাজ্যে অংশগ্রহণ করতে পারে, প্রবেশ করতে পারে এবং স্বর্গরাজ্যের যে আনন্দ, স্বর্গরাজ্যের বসবাসের মধ্যে যে পরিতৃপ্তি রয়েছে সেটা যেন পেতে পারে। দ্বিতীয়ত, আমরা দেখি যীশুখ্রিস্ট সমস্ত পাপী মানুষকে ভালোবাসেন। সমসাময়িক ইতিহাসে সদ্যুকি, ফরিসি বা অধ্যাপক বা অথবা ধর্মগুরু যারা সমাজের নেতৃস্থানীয় ছিল, তারা নিজেদেরকে ধার্মিক বলে প্রতিপন্ন করত, কিন্তু অন্যান্য সাধারণ লোকেরা ছিল পাপী এবং তাদেরকে হেয়জ্ঞান করা হতো। কিন্তু যিশু যখন আসেন তিনি এই সাধারণ মানুষের সাথে মিশে যান, তাদের বাড়িতে যান, তাদের সাথে খাওয়া দাওয়া করেন,
এবং তিনি একাত্ম হয়ে যান। শুধু তাই নয়, তাদের কাছে ঈশ্বর বাক্য প্রচার করেন, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন এবং সর্বোপরি তাদের সর্বাঙ্গীন মুক্তির জন্য তার নিজের জীবনকে পর্যন্ত দান করেন। আমরা যদি একটি পদকে এই সময়ে দেখে নিই, যা প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। সেখানে যীশুখ্রিস্টের সম্বন্ধে বলা হচ্ছে, তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনে নিজ দেহে কাষ্টের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাঁর এই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। নিজের বলিদান যজ্ঞ সাধন করে খ্রিস্ট যিশু প্রত্যেকটি মানুষকে ধার্মিক বলে প্রতিপন্ন করেন এবং তার ক্ষতস্থকল দ্বারা প্রতিটি অসুস্থ মানুষ আরোগ্যতা লাভ করে। তৃতীয়ত, বাপ্তিস্মদাতা যোহন এক নতুন ধরনের আন্দোলন শুরু করেন, যাকে বলা হয় আত্মিক এক আন্দোলন। তিনি প্রত্যেকটি মানুষের কাছে ঈশ্বরের বাক্যকে তুলে ধরতেন, যেন মানুষ নিজের পাপ সম্বন্ধে সচেতন হয়, তারা ফিরে আসে ঈশ্বরের কাছে, নিজের পাপে যেন অনুশোচনা করে এবং ঈশ্বরের বিশ্বাস স্থাপন করে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট ঠিক সেই জাতীয় এক আবার আহ্বান করছেন প্রত্যেকটি মানুষকে, তোমরা মন ফিরাও, তোমরা ঈশ্বরের কাছে ফিরে এসো, নিজের পাপকে স্বীকার করো এবং পাপ মুক্তভাবে জীবনযাপন করো। যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র হওয়ার সুবাদে তিনি প্রত্যেকটি মানুষকে আহ্বান করছেন, সেটা প্রত্যেকটি মানুষ আশীর্বাদযুক্ত হয়, প্রত্যেকটি মানুষের জীবন রক্ষা পায় এবং প্রত্যেকটি মানুষের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের পরিকল্পনা সাধিত হয়। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আজকের এই আলোচনার প্রেক্ষাপটে যে 3টি সিদ্ধান্ত আমাদের সামনে আমি উপস্থিত করতে চাই, তা হলো এই: খ্রিস্ট যিশু ঈশ্বর রাজ্য ধার্মিকতাকে প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। দ্বিতীয়ত, তিনি পাপীদের মুক্তির জন্য নিজের জীবনকে বলি দেন। তৃতীয়ত, প্রত্যেকটি পাপী মানুষকে আহ্বান করেন যেন তাদের পাপী জন প্রত্যেকে অনুশোচনা করে তার কাছে ফিরে আসে এবং ঈশ্বরের কাছে পাপের ক্ষমা লাভ করে। বন্ধুগণ, আজ আমরা সৌভাগ্যবান, কেননা খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমরাও আজকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করেছি। আমরা খ্রিস্ট যিশুর অনুগামী। আমাদের প্রত্যেকের জন্য কিছু কাজ নির্দিষ্ট করা হয়েছে এবং খ্রিস্ট যিশু যে কাজ এই পৃথিবীতে সাধন করেছিলেন, সেই কাজকে যখন আমরা নিজেদের কাজ বলে মেনে নিতে পারি এবং তা যদি সম্পাদন করি, তবেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।